গুড ইভিনিং ফ্রেন্ড। রাত্রে খাবার পরে রুটি কি বেঁচে যাচ্ছে বা বেশি হয়ে গেছে ফেলে দিচ্ছেন? তো না ফেলে দিয়ে এইভাবে রুটি দিয়ে দেখুন এত সুন্দর একটা প্রোটিনে ভরপুর চাট রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি এখানে টাটকা রুটি করে দেখাচ্ছি। তো যে রুটি যদি বেঁচে থাকে বা বেশি হয়ে থাকে সেটা দিয়েও করতে পারেন। তো প্রথমেই আটাটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। এই যে দেখুন বেলে নিচ্ছি। তো একটু বড় সাইজেরই বেলে নিয়েছি যাতে চারদিকটায় মুড়া হবে, ছোট হয়ে যাবে, সেই জন্য একটু বড় করেই রুটিটা বেলে নিয়েছি। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখুন রুটিগুলো দুটোই বেলেছি, দুটোই আমার বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমি সেঁকার জন্য তাওয়া বসিয়ে দেবো বা ফ্রাইং প্যান বসিয়ে দেব। তারপর গরম হতেই দিয়ে দিলাম। খুব বেশি সেঁকার দরকার নেই, কেন এটা তো আবার ভাজা হবে। একদম দুপিঠ একটু অল্প সেঁকা হয়ে গেলেই আমি তুলে নেব। তো দেখুন দুটোকেই আমি সেঁকে নিলাম। তো দুটোই আমার সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর নামিয়ে নিলাম। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে দেখুন এই যে অফ ক্যামেরায় আমি কিন্তু আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আলুর পুরটা আর দেখালাম না। যে কেউ তো বানাতে পারে আলুর পুর। এরপরে দেখুন আলুর পুর কিছুটা করে নিয়ে মুড়ে এইভাবে দিয়ে দিলাম দুদিকটায়, আর এদিকটাতেও খানিকটা দিয়ে দিলাম। এরপর মুড়ে রেখেছিলাম ওই জোড়ো মুখগুলোকে কাঠি দিয়ে দেখুন এইভাবে আটকে দিচ্ছি যাতে তেলে ভাজার সময় খুলে না যায়। তো একটা আমার হয়ে গেছে দেখুন। তো আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু 4 কোণা করব, তাই চারিদিকে আলুর পুর দেখুন দিয়ে দিয়েছি। চারিদিকটায় আলতো হাতে মুড়ে নেব 2 ভাঁজ করে, তাহলে আলুর পুরটা ভিতরে থেকে যাবে আর মুড়াও হয়ে যাবে। তারপর আমি কোণাগুলো এই যে কাঠি দিয়ে আটকে দিচ্ছি দেখুন, তাহলে আর খুলে যাওয়ার চান্স থাকবে না। তো দেখুন চারিদিকটায় আমার কাঠি দিয়ে আটকানো হয়ে গেছে। এরপর এগুলোকে ভাজার পালা। তো ফ্রাইং প্যানে দেখুন সাদা তেল বসিয়ে দিলাম। সাদা তেল ভালো মতো গরম হলে দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে দুপিটি হালকা করে ভেজে নেব। চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো একটা আমার ভাজা হয়ে গেল, আরও যেটা ছিল 4 কোণেরটা সেটাকেও আমি ভেজে নিলাম। তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল। তো দেখুন দুটোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি স্টাফিং দেবো। আমি কাঠিগুলো খুলে দিলাম। তো এখানে আমি দেখুন নিয়েছি শসা, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিলাম ভিজানো মটর ও ছোলা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিলাম বিট লবণ আর লঙ্কা গুঁড়ো। সব উপকরণ আমি হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিলাম। এরপর লেবুর রস দিয়েও বেশ ভালোভাবে সব উপকরণ আমি মাখিয়ে নেব। দেখুন সবটাই মাখানো হয়ে গেছে। এরপর এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তো বিকেলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। খেতেও কিন্তু ওই বিকেলে বৃষ্টির দিনে বসে বসে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আবারও উপর থেকে বিট লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো আর দিলাম না, কারণ আমি দেখেছি এতেই ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর দিলাম না। লবণ দিলাম, বিট লবণ, তারপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিলাম,
আর দিয়ে দিলাম টমেটো সস। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ধনে পাতা থাকতো, আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিলাম না, ধনে পাতার চাটনিটা দিলেও কিন্তু দুর্দান্ত লাগতো। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।